বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম বদ্রীনাথ বিষ্ণু ভগবানের দর্শন করতে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে মানাগ্রাম ঘুরতে গেলাম। তো ওখান থেকে বসুধারা গেছিলাম সবাই মিলে হাঁটতে হাঁটতে। তো ভাবলাম হয়তো খুবই সহজ ব্যাপার, এই তো দেখা যাচ্ছে ঝর্ণাটা, ওই কাজটা যেতে হবে। তারপরে বন্ধুরা তোমাদের বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারছি না, এত বাজে রাস্তা, এত 5-6টা পাহাড় পেরিয়ে যেতে হবে। আমরা তো সে ব্লগ ভিডিওগুলো হয় ওগুলো দেখি, ভাবলাম চলো যাই, খুব সহজ রাস্তা। যাওয়া স্টার্ট করেছি তখন 3টে বাজে, ঠিক আছে বন্ধুরা। তো এই যে দাদাটা ছিল আমাদের সাথে, আমরা 3জনে ছিলাম, আমাদের সাথে আরও 2জন ছিল, তারা যেতে পারেনি। তো এই যে আমরা 3জনে মিলেই যাচ্ছিলাম। তো প্রচুর ঢাল রাস্তা, এরকম 4-5টা পাহাড় টপকে আমরা তারপরে যাবো, পৌঁছেছি। চলো তোমাদের দেখাচ্ছি রাস্তাটা, সে কি বলবো। যাই হোক অনেক কষ্ট করে গেছি। তো এই দাদাটা তো খুবই রেগে গেছে যে যারা ভিডিওগুলো বানায় কেন এরকম ভিডিওগুলো বানায়, এই সহজ রাস্তা, এই রাস্তা সেই রাস্তা। দাদা তো খুব রেগে গেছিলো। যাই হোক এসে পড়েছি, আর হাফ রাস্তা থেকে তো আমরা তো আর যেতে পারবো না। যাই হোক বলে অনেক সবাইকে বলে কয়ে আবার মোটামুটি যাওয়া স্টার্ট করেছে। এই যে সামনে দেখো বন্ধুরা, সবাই ফিরছে আর আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে এত সন্ধে হয়ে গেছে, তোমরা যেও না, 4টে বাজে, আর যেও না, ফিরতে লেট হয়ে যাবে। আমরা বললাম যে না, আমরা এসে যখন পড়েছি আমরা দর্শন করেই ফিরবো, ঠিক আছে বলে ওনাদের জিজ্ঞাসা করলাম কতটা বাকি আছে, ওনারা বলে চলে গেল। তো এই দেখো রাস্তার অবস্থা। তো আরও মধ্যিখানে রাস্তা এতটাই খারাপ ছিল যে ভিডিও করতে পারিনি। তো সেই সব জায়গা দিয়ে যেতে হয়েছে বন্ধুরা, প্রচুর কষ্ট করে। এইসব যে গছগুলো পাথরগুলো দেখতে পাচ্ছ, এক একটাই পা দিচ্ছি টলটল টলটল করছে, পড়লেই পুরো নিচে একদম, কিছু আর করার থাকবে না। যাই হোক এখানে আরও 2জন ফিরছিল বাড়িতে, ওনাদের সাথে দেখালো, ওনারা তো বললো এসেই গেছেন, বেশি দূরে না। যাই হোক এরকম করতে করতে মোটামুটি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি অনেক কষ্ট করার পর। তো এই যে দেখো বাইরের প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর। যাই হোক কষ্ট হোক, কিন্তু এইসব দৃশ্যগুলো দেখে না মনের প্রচুর শান্তি। কোনোদিনও তো দেখিনি, তো খুবই ভালো লাগছিল। তো এরকম করে অনেক কষ্ট করে গেলাম। এই যে দেখো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যে 7টা, তোমরা বললে কেউ বিশ্বাস করবে? কেউই বিশ্বাস করবে না। দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তারপর এখান দিয়ে আরও খানিকটা গিয়ে তো কি বলবো, এই যে দেখো রাস্তা দেখো, এটা ফোনেতে এরকম লাগছে, কিন্তু কাছ থেকে পুরো একদম ঢাল, এই কচে পা পড়লেই পুরো নিচে একদম। বলে যাই হোক আমরা গেলাম। তোমরা যদি কোনো বন্ধুরা যেতে চাও যাও, কিন্তু কমসে কম একটু তাড়াতাড়ি বেরোবে, বেশি লেট করে যাবে না। যেতে গেলে কম করে 12টা বা 11টার সময় তোমরা বেরিও। আমরা এত লেট করে গেছি যে আমরা কি বলবো, কুত্তার মতো দৌড়ে গেছি, কুত্তার মতো দৌড়ে এসেছি। সে যাই হোক, তবু যাই হোক গেছি, এটাই আমার কাছে অনেক। আর যা পয়সা খরচা করে গেছি ঘুরতে, আর যাবনি একটুখানি হাঁটার ভয়ে, ওরকম যেন বন্ধুরা ভাবুনি, কষ্ট করে হলেও যাবে, অন্তত দর্শন করে আসবে। খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগবে। তো আমরা এই যে পৌঁছেই গেছি প্রায়। তো এখান দিয়ে আমরা তো বোতল নিয়ে যেতে ভুলে গেছি, বোতল কুড়িয়ে পেয়েছিলাম একটা, সেটাতেই জল নিয়ে পেয়েছে। ভিডিও করছে ওই, পুরো ভিডিওটা করতে করতে এসছে, কারণ আমি পুরো একদম কি বলবো। যাই হোক উঠতে এত কষ্ট, কিন্তু এখানে এই হাম্বুগুলো ঠিক কীভাবে যে উঠে এসছে কিছু বলার নেই, আর ওরা কীভাবে যে চলে আসে, আর আমরা পুরো এইটুখানি উঠতেই হাঁপিয়ে যাচ্ছি বলে। তারপর আমরা এই যে উঠে গেছি, এখানেও প্রচুর ঢাল ছিল। এই যে আমি আসছি দেখো, ওরা আগে উঠে গেছে, এই যে হাম্বুটা দাঁড়িয়ে আছে বলে আমরা ওখানে গিয়ে ভালো করে ছবি তুলে ভিডিও করে নিয়ে, তো তারপরে অনেক ছবি তুললাম। এই যে এই দাদাভাইগুলো ছিল। এই যে দেখো আকাশটা দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলে আমরা 2-4টে ক্যাদ মেরে লাঠি ফাটি ছেড়ে এই সেই করে হাত ফাত ওপর দিকে তুলে ধুমধাম করে ছবি তুলে নিলাম, ঠিক আছে। এই একটা পোজ দিত, ওই একটা পোজ দিয়ে, একটা পোজ দিত, ওই একটা পোজ দিয়ে, এরকম করে 3-4টে 5-6টা ছবি তুলতে বেজে গেছে 7:30। ব্যাস তারপরে কি করব, ছবি যা তুলেছি, তুলেই দৌড়ে বিছখানে রাস্তা পুরো পার করেছি। তো বন্ধু এক জায়গায় রাস্তা এত খারাপ, ধারণার বাইরে। তো আমরা ওখান থেকে পৌঁছে নেবেছিলাম, আমাদের বেজে গেছিলো 9টা বেজে গেছিলো। এখন বাজে 8-8:30 মতো বাজে। আমরা পুরো সেখানে নেবেছি, আমাদের 9টা বেজে গেছিলো। তো প্রচুর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো, মোটামুটি আমাদের কাছে বর্ষাতে ছিল, তো আমরা বৃষ্টি থেকে বেঁচে গেছি। যাই হোক, তো এরকম করে আমরা 9টার সময় আমাদের গাড়ির কাছে পৌঁছলাম। তারপরে গাড়ির ড্রাইভার আমাদের হোটেল রুমে নিয়ে গেল। তো তোমরা যারা যেতে চাও, মোটামুটি রাস্তা খুবই খারাপ আছে, সাবধানে যেও, অন্তত একটা জলের বোতল নিয়ে যেও। আর এখানে যে শেষ চায়ের দোকান আছে, আমরা যেতে চায়ের দোকান বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য চা আর খাওয়া হয়নি।
সেই জন্য আমরা এমনি বাড়ি চলে এসেছি। বৃষ্টি গুঁড়ো গুঁড়ো পড়ছিল বলে দাদাটা দৌড়চ্ছিল, আমরাও সবাই দৌড়চ্ছিলাম। মানে কি বলবো, এই যে যেখানে আলো জ্বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের যেতে হবে ওইখানে। আমি তো লং ভিডিও করতে পারি না, যতটা পেরেছি ততটা করেছি। তোমাদের যদি আমার এরকম লং ভিডিও আরও ভালো লাগে ঘুরতে যাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের সাথে এরকম ঘুরতে যাওয়ার অনেক ভিডিও শেয়ার করব। আমার যদি কথা বলায় কোনো ভুল থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে বলো, নেক্সট টাইম ঠিক করে নেব। আসলে আমি এরকম ভিডিও ঠিক বানাতে পারি না। যাই হোক, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।